গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি, ভালোই আছি। তো দেখো, সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে চলে এসেছি। ডিমের কারি করছি আর উচ্ছে ভাতে দিয়েছি। এই হবে আজকের মেনু। চটপট চটপট স্টেপ বাই স্টেপ সংসারের সমস্ত কাজগুলো করে নিচ্ছি, কারণ আজকে মায়ের কাছে যাব। সংসারের চাপে মেয়ের পড়াশোনা, কোচিং, বড়মশাইয়ের টাইমে খাওয়া দাওয়া, অফিসে যাওয়া, এই সমস্ত নিয়ে মায়ের কাছে খুব একটা যাওয়া হয়ে ওঠে না, যাওয়ার সময় পাই না। দীর্ঘ 1 মাস মা হসপিটালে থেকে প্রায় এই 3-4 দিন হলো বাড়িতে এসছে। তাই আজকে একটু যাব মায়ের কাছে, মায়ের সঙ্গে দেখা করতে। হসপিটাল মানেই তো বোঝো, মানে বাড়িতে যতটা মানুষ যত্নে থাকে, আমার মনে হয় না হসপিটালে অতটা যত্নে থাকে। কিন্তু যখন কোনো উপায় না থাকে মানুষকে, তখন তো হসপিটালে দিতেই হয়। আর যতদিন না ডাক্তাররা ছাড়বে ততদিন তো আর আমরা জোর করে নিয়ে আসতে পারি না। তাই মাকে 1 মাস হসপিটালে রাখা হয়েছিল, ততদিন মায়ের কোনো অসুবিধাই হয়নি। কিন্তু বাড়ি আসার পর না মনে হচ্ছে যেন মায়ের শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। এর থেকে হসপিটালে না গেলেই ভালো হতো। হসপিটালে যাওয়ার আগে মা একেবারে ভালোই ছিল, মোটামুটি কথা বলতো, বোঝা যেত, পরিষ্কার না হলেও বোঝা যেত, মোটামুটি একটা দেখে বোঝা যেত যে মা সুস্থ আছে। কিন্তু এখন না, হসপিটাল থেকে আসার পর মা একেবারে যেন বিছনার সঙ্গে লেগে গেছে, একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবু মানে 2বার করে স্ট্রোক হয়ে যাওয়ার পরেও আমাদের যে ঠিকমতো চিনতে পারছে, এটাই অনেক। সবাই যাওয়া মাত্রই, মানে আমার কিছু হলেই ছোট থেকে মাকে জড়িয়ে ধরে কাঁদতাম, আনন্দ হলে হাসতাম, দুঃখ পেলে কাঁদতাম। তো যাওয়া মাত্রই মা ইশারা করে দেখাচ্ছে, মানে বুকে আয়, হাত দুটো আগিয়ে। তো মায়ের বুকে অনেকক্ষণ মাথা দিয়ে আজকে শোবো। অনেকক্ষণ না বলা কথা মায়ের সঙ্গে নীরবেই বলবো। অনেকটা টাইম আজকে মায়ের সঙ্গে কাটাবো। বড়মশাই এখন খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে, আর আমি এই যে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ চটপট করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে মায়ের কাছে যাব। আগে বাড়ি যাওয়া মানে মা কি থেকে কি খাওয়াবে তার ঠিকানা ছিল না। কিন্তু এখন যেহেতু মায়ের শরীরটা খারাপ, আর মাসি মায়ের কাজ নিয়েই সারাদিন ব্যস্ত থাকে, আবার যদি আমাদের রান্না করতে যায় অনেকটা চাপ হয়ে যাবে। ওই জন্য এখন আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি না, এখান থেকেই খাওয়া দাওয়া সেরে যাব তাই একেবারে। আর রাত্রিবেলাও আসার সময় বড়মশাই আজকে বিরিয়ানি নিয়ে আসবে, কিন্তু সেই ভিডিওটা না স্কিপ করে যাবে বন্ধুরা। তো আজকে রাতের ডিনারে ছিল আর কি বিরিয়ানি। তো হয়তো বলেছি, এখন প্রায় আমাদের কোথাও না কোথাও যেতে হচ্ছে, আর আসার সময় প্রায় 10:30-11টা বেজে যাচ্ছে। অত রাত্রিরে এসে তো আর রান্না করা সম্ভব না, তাই প্রায় দিনই আমরা এখন বাইরের খাবার খাচ্ছি দেখে সকালবেলা ওই চেষ্টা করছি হালকা পাতলা খাবার খাওয়ার। এমনিতেই প্রত্যেক দিনের জীবনে, প্রত্যেক দিনের রুটিনে হালকা পাতলাই খাই, এখন একটু বেশি হালকা পাতলা খাচ্ছি। মানে শুধু সিদ্ধ সব ভাত খেলে মনে হয় ভালো হয়, এরকম মনে হচ্ছে আমার। কারণ শরীরটা ভালো রাখাটা সব থেকে বেশি দরকার। খাওয়া দাওয়া কি করলাম না সেটা ইম্পর্টেন্ট নয়, শরীরটা কি খেলে ভালো থাকবে, কিভাবে মেনটেন করলে শরীরটাকে ভালো রাখা যায় সেই চেষ্টাই করি। ঘরে হালকা পাতলা খাবার খেলে, বাইরের খাবার প্রায় খেলে কিছু হয় না। দেখো, আমরা কিন্তু এখন প্রায় বাইরের খাবার খাচ্ছি, এতে আমাদের কোনো শরীরের কোনো ক্ষতি হচ্ছে না বা শরীর খারাপ করছে না, যেহেতু ঘরে হালকা পাতলা খাবার খাচ্ছি। তো এভাবেই আমি মেনটেন করি। যখনই দেখি বাইরের খাবার একটু বেশি পরিমাণে খেতে হচ্ছে, তখন ঘরের খাবারটা একটু কমিয়ে হালকা পাতলা, একদমই হালকা পাতলা খাবার খাই। তো যাই হোক, দেখো এখন সমস্ত কাজ সংসারের হয়ে গেছে। 1 বালতি কেচেও নিয়েছি, কেচে মেলে ঠেলে এখন স্নান করে পুজো করব। ততক্ষণে জামা কাপড়গুলো জল ঝরে যাবে, তারপর ঘরে তুলে দিয়ে এগুলো তারপর আমি বেরিয়ে যাব। আর বড়মশাই অফিস থেকে একেবারে যাবে, তারপর মাকে দেখে একেবারে আমরা সন্ধ্যেবেলা না, ওই 8:30-9টার সময় আসবো। আগে বাড়ি যাওয়া মানে ছিল কত আনন্দ, কত মানে কতক্ষণে দৌড়ে যেন বাড়িতে যাব। এখন বাড়িতে গেলে মনটা সত্যি অনেকটা খারাপ হয়ে যায়। আর
বাড়িতে গিয়ে এখন মনে হয় যেন জলটাও আর খেতে ইচ্ছে করে না, জলটাও যেন গলা থেকে নামে না। তো যাই হোক, যখন যেরকম পরিস্থিতি তখন সেভাবেই আমাদের চলতে হবে, তাই না বন্ধুরা? তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি, অটোতে উঠে গেছি, অটো করে গিয়ে তারপরে আবার বাসে উঠতে হবে, বাসে করে যেতে হবে। অনেকটাই দূর, এই বাড়ি থেকে ওই বাড়ি প্রায় না ঘন্টাখানিকের ওপরে লাগে, ঠিকমতো গেলে আর কি ঘন্টাখানিক লাগে। তো চলো বাসে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো মায়ের কাছে। এই পৃথিবীতে শুরু থেকে শেষ দিন পর্যন্ত নিঃস্বার্থভাবে যে মানুষটা আমাদের ভালোবাসে সে হলো একমাত্র মা। তাই মায়ের সঙ্গে সত্যিই কারোর তুলনা চলে না। হসপিটালে তো গেছিলাম মাকে দেখতে, কিন্তু বাড়িতে যাওয়ার পর আর যাওয়া হয়নি, তাই আজকেই যাচ্ছি মায়ের সঙ্গে দেখা করতে। আর বড়মশাই তো বললাম অফিস থেকে যাবে। আসলে প্রায় দিনই সকালে বিকালে মেয়ের কোচিং থাকে, স্কুল থাকে, তারপর বড়মশাইয়ের কাজ থাকে, সকালবেলা রান্না করে দিয়ে খেয়ে দিয়ে যায়। এই সমস্ত কাজের জন্য প্রায় দিনই কাছাকাছি হলে তবু আসা যেত, দৌড়ে কিন্তু অনেকটাই দূর তো আসা যায় না। তো দেখো বাড়িতে চলে এসেছি, মাসি পুজো দিচ্ছে। আর এই যে মাকে দেখো একদম শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। মানে লাস্ট যখন ভিডিও করেছিলাম হসপিটালে যাওয়ার আগে মা তবুও একটু ভালো ছিল, এখন দেখো মা যেন আরও শুকিয়ে কাঠ হয়ে গেছে হসপিটাল দিয়ে আসার পর দিয়ে। আর মানে কোনো কথাই সে বলছে না, কিচ্ছু খাচ্ছে না, তবু দেখো আমাদেরকে আদর করছে, ডেকে ডেকে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল, বড়মশাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল, আমাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ শুয়েছিল, আমার মাথায় হাত বুলিয়ে দিল, আমাদের আদর করলো। আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে, বড়মশাই চলে এসছে। মাসি বড়মশাইকে মুড়ি চা ঠা অনেক কিছু করে দিয়েছিল, আমাকেও করে দিল, আমি চা ঠা খেয়েছি, মুড়ি আর খাইনি। আর মেয়েকে ম্যাগি করে দিল, ম্যাগি খেলো। আর দেখো এই যে মাসি বসে আছে, তোমাদেরকে একটু হাই করছে। আর মায়ের এখনও সেটা মনে আছে যে আমি ক্যামেরাটা অন করলে মাকে বলতাম মা একটু হাই করো। দেখো মা আমাকে হাই, মা একটু হাত মারো, হাত মারো একটু। তো বন্ধুরা এই জাস্ট ঘরে ঢুকলাম, আমরা এখনো চেঞ্জ করিনি, তালা খুলে ঘরে ঢুকলাম। আর হাজব্যান্ড এখনো আসেনি, হাজব্যান্ড ডিনারটা আনতে গেছে, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন তো এসে কিছু বানানো সম্ভব না। আর মায়ের শরীর যতদিন ভালো ছিল ততদিন মা রাতের ডিনারটা করেই পাঠিয়েছে। দাদা ওখান থেকে অর্ডার করে দিয়েছিল আমাদের জন্য পকোড়া ঠাকুর, আরও বলছিল কী খাবি খা, কিন্তু আর খেতে ইচ্ছে করছিল না ওখানে কিছু। এখন আর বাড়িতে গেলে সত্যি কথা বলতে গলা থেকে জলটাও নামে না, খাবার তো দূরের কথা। তো হাসপাতাল থেকে মা এই 1 মাস থেকে 2-3 দিন হলো বাড়িতে এসছে। বাড়িতে আসার পর মায়ের শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে, বরঞ্চ হাসপাতালে যাওয়ার আগেই মা ভালো ছিল। তো যাই হোক, এই তো হচ্ছে ব্যাপার। মা আগে তবু একটু একটু কথা বলতো, মানে অস্পষ্ট হলেও কথা বলতো, বুঝতে পারতাম। এখন মা হাসপাতাল থেকে আসার পর একদমই কথা বলা বন্ধ করে দিয়েছে, কিছুই বলে না। খাওয়া দাওয়াও খুব সামান্য 1 চামচি 2 চামচি করে খাচ্ছে। ওই জন্য মন মেজাজ মোটেও ভালো নেই। তার মধ্যেও ওই যে বেঁচে থাকতে গেলে আমাদের ভালো খারাপ সব নিয়েই চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। 10টা 40 বাজে, দেখো 10টা 40 বাজে ঘড়িতে, মানে হচ্ছে ওই 10টা 25 বাজে এখন। তো চলো বন্ধুরা, আমি এখন স্নান করিনি, গা দিয়ে অঝরে আগুন ঝরছে যেন।